17 কোটি জনসংখ্যার এই বাংলাদেশ ইন্দোনেশিয়া, ভারত এবং পাকিস্তানের পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জাতি এবং তৃতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ। বাংলাদেশের মোট জনসংখ্যার 90% মুসলিম। কিন্তু আমরা কি কখনো এটা ভেবে দেখেছি আমাদের 3 দিকে হিন্দু অধ্যুষিত ভারত, একদিকে বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারের মাঝখানে বাংলাদেশ কিভাবে 90% মুসলিমের দেশ হলো? অনেকেই মনে করেন তুর্কি মুসলিম মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কর্তৃক 1204 সালে বাংলা বিজয়ের মাধ্যমে এই অঞ্চলে ইসলামিক বিজয় শুরু হয়। কিন্তু বখতিয়ার খলজির আগমনের আরও অনেক আগে 800 খ্রিস্টাব্দের দিকে মুসলিম অভিযাত্রীরা এবং ধর্মপ্রচারকরা বাংলায় আসেন। তখন বৌদ্ধ পাল সাম্রাজ্যের সাথে আরব আব্বাসীয় খিলাফতের ভালো সম্পর্ক ছিল। পাল শাসনের আগে বাংলায় ইসলাম প্রথম আবির্ভূত হয়েছিল চট্টগ্রাম বন্দরের মতো জায়গায় আরব মুসলিম বণিকদের সাথে বাণিজ্য বৃদ্ধির ফলে। তখন আরব বণিকরা ব্যবসায়ের পাশাপাশি ধর্মপ্রচার চালিয়ে যান। এই সময়ে আরব ভূগোলবিদ আল মাসুদি এবং ডিমোস অফ গোল্ডের লেখক এই অঞ্চলে ভ্রমণ করেন, যেখানে তিনি এই অঞ্চলে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের বাসিন্দাদের লক্ষ্য করেন। এই প্রমাণ থেকে বোঝা যায় যে তুর্কিদের বিজয়ের অনেক আগেই আরব বণিকরা বাংলার উপকূলে এসে ইসলামের আলো পৌঁছেছিল। আরব লেখকরাও সমরূপ এবং রুমির রাজ্য সম্পর্কে জানতেন। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম মসজিদটি সম্ভবত লালমনিরহাটে, যা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অথবা তার ঠিক পরেই নির্মিত হয়েছিল। প্রাচীনতম সুফি ধর্মপ্রচারক ছিলেন সৈয়দ শাহ সুরখুল আন্তিয়া এবং তার ছাত্ররা, বিশেষ করে শাহ সুলতান রুমি, যিনি 1053 খ্রিস্টাব্দে বাংলা এসেছিলেন। রুমি বর্তমান নেত্রকোনা এবং ময়মনসিংহে বসতি স্থাপন করেন, যেখানে তিনি স্থানীয় শাসক এবং জনগণকে ইসলাম গ্রহণে প্রভাবিত করেন। 1204 সালে জেনারেল বখতিয়ার খিলজির বাহিনী দ্বারা বাংলায় প্রথম মুসলিম বিজয় হয়। এই বিজয় বর্তমান সময় পর্যন্ত শত শত বছর ধরে এই অঞ্চলে মুসলিম প্রভাবের দরজা খুলে দেয়। এই বিজয়ের পর ধর্মপ্রচারকদের আগমনে বাংলার অনেক মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে। সুলতান বলখি এবং শাহ মাকদুম রুপস উত্তরবঙ্গের বর্তমান রাজশাহী বিভাগে বসতি স্থাপন করেছিলেন এবং সেখানকার সম্প্রদায়ের কাছে ইসলাম প্রচার শুরু করেন। এই অঞ্চলে অসংখ্য ছোট ছোট সুলতানের আবির্ভাব ঘটে। লখনৌতির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের শাসনামলে বর্তমান সাতগাঁও, সোনারগাঁও ও ময়মনসিংহের বেশিরভাগ অংশ মুসলিম অধ্যুষিত হয়। সিলেটে গৌরগোবিন্দ নামে এক অত্যাচারী রাজা শাসন করতেন। সিলেটে রাজা গৌরগোবিন্দের অত্যাচারী শাসনামল সম্পর্কে অবহিত হওয়ার পর ফিরোজ শাহ সিলেট জয়ের জন্য তার ভাগ্নে সিকান্দার খান গাজী এবং পরবর্তীকালে তার সামরিক কমান্ডার ইন চিফ সৈয়দ নাসিরউদ্দিনের নেতৃত্বে অসংখ্য বাহিনী প্রেরণ করেন। 1303 সাল নাগাদ শাহজালালের নেতৃত্বে 3 শতাধিক সুফি প্রচারক বিজয়ে সহায়তা করেন এবং বিজয় নিশ্চিত করেন। বিজয়ের পর শাহজালাল ইসলাম প্রচারের জন্য তার অনুসারীদের বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেন। সেই থেকে জালাল নামটি এখন বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটি ঘরোয়া নাম। 13 শতকে পশ্চিম থেকে মুসলিমরা বাংলায় পা রাখার পর তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ ইসলামে ধর্মান্তরিত করতে উৎসাহিত করে। 13তম এবং 14 শতকে তুর্কি, পারস্য এবং আফগানদের বিজয়ের পরে ধর্মটি এই অঞ্চলে দৃঢ়ভাবে দখল করতে শুরু করে। তখন থেকে ইসলাম এই অঞ্চলের ইতিহাস ও রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে বাংলার পূর্বাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠের উত্থান হয়েছে। প্রাক মুঘল যুগে বর্তমানে যেটি বাংলাদেশ, সেখানে ব্যাপকভাবে ইসলাম গ্রহণের প্রমাণ কম পাওয়া যায়। ইবনে বতুতা সিলেটে শাহজালালের সাথে দেখা করেন এবং উল্লেখ করেন যে সমভূমির অধিবাসীরা তখনও হিন্দু ছিল। মুঘল সাম্রাজ্যের সময় বর্তমান পূর্ব বাংলার বেশিরভাগ অঞ্চল তখনও প্রচুর বনভূমি কিন্তু অত্যন্ত উর্বর ছিল। মুঘলরা এই জমিকে চাষাবাদের আওতায় আনতে উৎসাহিত করেছিল, তাই কৃষকদের জমি চাষের আওতায় আনতে উৎসাহিত করা হয়েছিল। এই কৃষকরা প্রধানত মুসলিম নেতাদের নেতৃত্বে ছিল, ফলে ইসলাম বদ্বীপের প্রধান ধর্ম হয়ে ওঠে। উদাহরণস্বরূপ আধুনিক বরিশাল বিভাগের অধিকাংশ জমিদার ছিলেন উচ্চ বর্ণের হিন্দু, যারা জঙ্গল পরিষ্কারের কাজ একজন মুসলিম পীরের কাছে সাবকন্ট্রাক্ট দিত। অন্যান্য ক্ষেত্রে পীররা নিজেরাই স্থানীয়দের সংগঠিত করে জঙ্গল পরিষ্কার করতেন, তারপর বৈধতা পাওয়ার জন্য মোগলদের সাথে যোগাযোগ করতেন। যেমন চট্টগ্রামের ঘন অরণ্যের অভ্যন্তরে মুসলমানরা স্বজাতীয় অধিবাসীদের থেকে এসেছিল, যারা কখনো হিন্দু আচার অনুষ্ঠান অনুসরণ করেনি। 1612 সালের মধ্যে মুঘল শাসন সমগ্র ভারতে ছড়িয়ে পড়েছিল। তারা বাংলার নিয়ন্ত্রণ লাভ করেছিল। ব্রিটিশরা এর শাসনভার গ্রহণ না করা পর্যন্ত
মুঘলরা বাংলাকে শাসন করেছিল। 1870 সালের এক পরিসংখ্যানে দেখা যায় শুধুমাত্র পূর্ব বাংলায় 1,80,00,000 হিন্দুর বিপরীতে মুসলমানের সংখ্যা ছিল 1,60,00,000। ব্রিটিশ শাসনের শেষ দিকে 1947 সালের দেশ বিভাগের সময় পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের মুসলিমের সংখ্যা ছিল 70%। দেশ বিভাগের পরে বাংলাদেশের অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে চলে যায়। অনুরূপভাবে অনেক মুসলিম ভারত ছেড়ে বাংলাদেশে চলে আসে। এভাবে 1947 থেকে 1971 পর্যন্ত এই অঞ্চলে মুসলিমদের সংখ্যা দাঁড়ায় 85%। আর 1971 থেকে 2023 পর্যন্ত বাংলাদেশে মুসলিমদের সংখ্যা হয় 91%।